আমরা যারা মুরব্বী আছি আমরা দোয়া করছি, কিন্তু কাজের কাজ আমরা কিছু করতে পারিনি। তো যাই হোক, মাওলানা ইয়াসিন আল করিম সাহেব, মাওলানা মাসুম বিল্লাহ এবং সভাপতি ও অতিথি মণ্ডলী অনেকেই আলোচনা পেশ করেছেন। প্রত্যেকের আলোচনা থেকে যাতে আমরা কিছু কথা শিখতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আজ হতে 3 দিন আগে আজকের মাহফিলের সভাপতি আর আমি আরেকটি মাহফিলে ছিলাম। সেদিন তিনি আমাকে অনুরোধ করেছেন আজকে যে আয়াতটি আমি বলছি এখান থেকে আলোচনা করার জন্য। আমার কথা বুঝছেন কিনা? তা আমি বলছি ঠিক আছে, আপনি যেখান থেকে বলেন সেখান থেকে আলোচনা হবে। তিনি তো আর কোরআনের বাইরে কথা বলেন নাই, আলহামদুলিল্লাহ বলেন। তো এখন তো শেষ বেলা, আপনাদের যাবার পালা। লম্বা আলোচনা তোলাও যাবে না, আবার অল্পতে তো ছেড়েও দেয়া হবে না। সামান্য সময়ের কোরবানি দিতে পারবেন? আল্লাহ তুমি কবুল করো। সরাসরি আলোচনা, ডানে বামে গেলে সময় সেদিকে চলে যাবে। আমাদেরকে আল্লাহ যে সন্তানগুলো দিলেন, কাউকে ছেলে দিলেন, কাউকে মেয়ে দিলেন। পৃথিবীর কোন বুজুর্গ, কোন খাজা বাবা, কোন আলিম কাউকে সন্তান দিতে পারে? আরো জোরে বলুন। নবী পর্যন্ত নবীকে সন্তান দিতে পারে না। উম্মতের মধ্যে প্রথম সারির মানুষ আম্বিয়া আলাইহিস সালাম। কথা বোঝা যায় না? আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বয়স তার ৮৬ হয়ে গেছে। কত? 2 জন স্ত্রী, ওনার কোন সন্তান নাই। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বে হাবলি, আল্লাহ তুমি আমাকে একজন নেক সন্তান দান করো। বোঝা যায় তো? তিনি তো আমাদের বাবা, তিনি দোয়া করেছেন সন্তানের জন্য কার কাছে? তাহলে আমরা দোয়া করব কার কাছে? জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের খালু, তারও কোনো সন্তান নাই। তিনি দোয়া করলেন, রব্বে লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। বোঝা যায় তো? আল্লাহ আপনি আমাকে একা রাখছেন কেন? আমাকে আপনি রব্বে হাবলি যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আমাদের যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যায় আমরা দোয়া করব, দাবি করব, দরখাস্ত করব কার কাছে? এবং তিনি রাত দিন ঘুমায় না, 24 ঘন্টা তিনি
জাগ্রত, মাখলুকের সমস্যার সমাধানের জন্য তিনি ব্যস্ত। আল্লাহ আমাদেরকে যাদেরকে যে সন্তানগুলো দিলেন, এটা আল্লাহর নেয়ামত না? আরো জোরে বলুন, দিলেন কি? ও নাম রাখার সময় ইসলামী নাম রাখে, বড় হলে আর ইসলামী শিক্ষা দেয় না। কথা বুঝছেন কিনা? ছেলেকে কোরআন শেখায় নাই, দিন শেখায় নাই, আলেমদের পথে, নবীদের পথে ছেলে মেয়েকে পরিচালিত করে নাই। হঠাৎ এরকম ছেলে যদি মারা যায়, তখন নিজকে সান্ত্বনা দেয়, আল্লাহ দিছে, আল্লাহ নিচ্ছে। এখন কার কথা বলেন না? মারা যাওয়ার সাথে কার? কিন্তু এই ছেলেকে তো কোরআনের পথে বাবা পরিচালিত, ইসলামী শিক্ষা দেয় নাই, আখিরাতের তালিম দেয় নাই। শুধু তাই না, এরা এক বয়সে গেলে সমাজে এমন নেতাদের পেছনে চলে, কথা বলেন না? দেখবেন ছোট্ট বয়সে ছেলে মেয়ে মা বাবা যেদিকে যায় সেদিকে দৌড়ায়। যখন বয়স 4, 5, 6, কথা বলুন, এই যখন 10 বছর হয় আর মা বাপ ভালো লাগে না। ওরা যে সমাজ জীবনে, জাতীয় জীবনে যেই বন্ধুদের সাথে চলে, যেই নেতাদের পেছনে রাজনীতি করে, এরা যে বিপদগামী হচ্ছে, মা বাবার কি দেখার কোনো দায়িত্ব নাই? আরো জোরে বলুন, নাই? وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا এই ছেলে মেয়েগুলো মা বাবার দায়িত্বহীনতার কারণে বিপদগামী হওয়ায় জাহান্নামে যখন যাবে, তখন জাহান্নামে আল্লাহর কাছে একটা দরখাস্ত রাখবে। কথা বুঝে আসছে কিনা? এখনো কি জাহান্নামে কেউ গেছে? আরো জোরে বলুন, আল্লাহ আগাম বলেন কোত্থেকে? আপনি আগামীকাল কি বলবেন এটা আমি আর আপনি জানি না। কে জানে? জাহান্নামীরা জাহান্নামে গেলে কোন কথাটি বলবে সেটাও আল্লাহর এখন জানা। আরো জোরে বল, আছে না নাই? তখন ওরা বলবে। আরেকটা আয়াত বলবো, وهم يسترخون فيها ربنا أخرجنا نعمل صالحا। জাহান্নামীরা জাহান্নামে আত্মচিৎকার করবে আর বলবে, আল্লাহ একবার তো পৃথিবীতে পাঠিয়েছেন সময়কে কাজে লাগাতে, আরেকবার পাঠান, আরেকবার যদি আমাদেরকে সুযোগ দাও তোমার নাফরমানি। কথা বলুন, আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। দ্বিতীয়বার সময় কেন প্রার্থনা করছো? আমি কি বিনা পয়সায় আখিরাতের যোগ্যতা অর্জন করার মতো প্রয়োজনীয় হায়াত তোমাদেরকে দেইনি? কে দিয়েছেন? কাজ হবে না।
কথা বলতাম নি, কোন একটি মেয়ে যদি কোন বখাটে ছেলের প্রেমে পড়ে যায়, মেধাবী ছাত্রী, রুল নাম্বার 10 বলে, মা বাবার কত স্বপ্ন তাকে নিয়ে। এই ছেলে যখন, এই মেয়ে যখন বখাটে কোনো ছেলের প্রেমে পড়ে, তখন সে আবেগ নিয়ে চলে না বিবেক? কথা বলুন। মা বাবা টের ফেলে মেয়েরে এগিয়ে যেতে বলে না বাধা দেয়? মা বাবা বাধা দেয় বিবেক দিয়ে, মেয়ে চলে। এই যে পরিবারে আবেগ আর বিবেকের যুদ্ধ, আবেগ আর বিবেকের, মা বাধা দেয় কেন, বাবা বাধা দেয় কেন, ভাই বাধা দেয় কেন? এ কারণে এই মেয়ে মা বাবারে এখন দুশ্মন মনে করে, মনে করে না, করে না? আর ওই বখাটে ছেলেরই আপন মনে করে। আসলে কি মা বাবা আপন না দুশ্মন? আরো জোরে বলুন। ও ইমানদার ভাই বোনেরা, অনেক মানুষ দুনিয়ার প্রেমে আবেগে পড়ে, নামাজ হারা, কোরআন হারা লোকদেরকে বন্ধু জানে, তাদের পেছনে রাজনীতিও করে, করে না, করে না? ওরা আমাদের আলেমদেরকে দুশ্মন জানে, আসলে আমরা তাদের দুশ্মন। আরো জোর বলো, দুশ্মন। ওই যাদেরকে বন্ধু মনে করে তারাই তোমাদের দুশ্মন, তারাই তোমাদের। ওরা যে দুশ্মন বুঝবে মরণের পরে। আরো জোরে বল, কিসের পরে? হ্যাঁ, ওই বখাটে ছেলের হাত ধরে মেয়েটি যখন বেরিয়ে যায়, 1 মাস পরে আস্তে আস্তে বিবেক কাজ করে, কাজটা ঠিক হয়নি। ভালো ছাত্রী ছিলাম, বাবা বলছে আমাকে ডাক্তার বানাবেন, ছাত্রী জীবন শেষ, ভবিষ্যৎ শেষ, মা বাবার সম্মান শেষ। হ্যাঁ, এখন কি কাজ করে? আরো জোর বলে কি? এখন মেয়েটা ছেলেটারে দায়ী করে, তুই আর জীবন শেষ করছ। ছেলে কর তুই আর খাইছ, কথা কর না। এখন আর আগের সেই প্রেম আছে? এখন বুঝছি। 2 মাস পরে মেয়েটি গভীর রজনীতে বাড়িতে এসে দরজা নক করে, মা দরজা খোলো, বুঝতে পারি নাই, ক্ষমা করে দাও, তোমরাই আপন। আমার কথা এখনো বুঝো না মনে হয়? আজকের যেই যুবক ছেলেরা, যেই ছেলে মেয়েরা নামাজ হারা, কোরআন হারা, নবী হারা, সুন্নাত হারা, যারা দুনিয়া নিয়ে ভাবে, শুধু পরিকল্পনা দুনিয়া, এদের পেছনে যাদের, এদের পেছনে চলে, আজকে তাদেরকে বন্ধু জানে আবেগের কারণে, আগামীকাল বিবিকালে তাদেরকে দুশ্মন জানবে। আজকের আয়াত। وقال الذين كفروا ربنا, কাফির যারা, জাহান্নামী যারা, তারা জাহান্নামে বসে বলবে, প্রভু হে। এখন রব স্বীকার করে, বিপদে পড়া ছাড়া। কথা বলেন না কেন? আগে স্বীকার করছিনি, এখন করে। রব্বানা আরিনাল লাযাইনি, আল্লাহ ওই 2 শ্রেণীর, শুধু 2 জন,
আমার শয়তান দুই রকম, একটা হইল জিন শয়তান, আরেকটা হইল মানব শয়তান। কি শয়তান? অর্থাৎ দেখতে মানুষ এবং জন্ম নিয়েছে মানুষের ঘরে, কিন্তু চরিত্র লালন করে শয়তানে। চরিত্র লালন করে শয়তান। কোরআনের পক্ষে না বিরুদ্ধে? এক শ্রেণীর মানুষ কোরআনের আইন বাংলাদেশে কায়েম হোক এর বিরুদ্ধে আছে না নাই? তো ওদের কাছে কার চরিত্র? মিনাল জিন্নাতি, কোরআন শরীফের শেষ আয়াত। শয়তান দুই রকম। শয়তান নামাজ পড়ে, কথা বলেন না। শয়তান রোজা রাখে। শয়তান কি আমার নবীকে ভালোবাসে? তো এই চরিত্রগুলো যাদের আছে ওরা হলো মানব শয়তান। তাহলে শয়তান করকম? এটা কি আমার কথা না কোরআনের আয়াত? বক্তব্যটা কার? ওর শয়তান আর সূরা আরাফের এক আয়াত আছে, এজন্য ওয়াজে বইলে মেলা কথা টাইলে। জিন শয়তান যে ইবলিস, হে না একজন, এর অধীনে কোটি কোটি শয়তান আছে। ডিপার্টমেন্টাল হেডের নাম কি? ইবলিস। নাম কি? তার অধীনে আরো ফেরেশতা আছে না নাই? ইবলিস একদিন কো আল্লাহ আমি তো দোজখে যাব এটা নিশ্চিত, তো একা কেমনে থাকব? একলা একলা শাস্তি ভোগ করলে তো আরো বেশি কষ্টকর। অনেকে শাস্তি ভোগ করলে তো কিছু সহনীয়, কথা বুঝেন না? শিলা বৃষ্টি যদি একজনের ধান নষ্ট হয় সেটা মেনে নেওয়া কষ্টকর। ব্যাগের ধান নষ্ট হয়েছে সাচ্ছে, মুসিবত যখন পাইকারি হয় সেটা আর মুসিবত থাকে না। আল্লাহ ইবলিসকে বললেন, শোনো, লামান তাবিআকা মিনহুম লাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। তোমাকে দোজখে একা থাকতে হবে না, আদম সন্তানদের মধ্যে যারা তোমার অনুসারী হবে তারাও তোমার সাথে দোজখে একসাথে থাকবে। অসুবিধা হয়? তাহলে শয়তান করকম? একটা জিন শয়তান। জাহান্নামীরা জাহান্নামে বসে আযাব ও গজব সহ্য করতে না পেরে বলবেন, আল্লাহ জিন এবং মানুষের মধ্যে যারা আমাদেরকে বিপদগামী করলো, এখানে মা বাবাও আছে, এখানে মা বাবাও। যেই মা বাবা সকাল 9টা বাজে আমরা ঘুম থেকে জেগেছি আমাদেরকে জাগিয়ে দেয় নাই, যেই মা বাবা আমাদের হাতে কোরআন তুলে দেয় নাই, অসুবিধা হয়নি? এখানে মা বাবা আছে, বড় ভাই আছে, মুরব্বী আছে, নেতা আছে। রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ মানব এবং জিনের মধ্যে যারা আমাদেরকে কোরআনের পথে, নবীদের পথে, আল্লাহর পথে পরিচালিত করে নাই তাদেরকে আমাদের দেখিয়ে দেন। এখানে কোনো সমস্যা হয়েছে কিনা? আল্লাহ ওরা কারা, ওরা কোথায়, ওদেরকে আমাদের সামনে এনে দেন। আমি বলি
নাজআলহুমা তা'তা খুদামিনা, ওদেরকে আমরা পায়ের নিচে রেখে দলিত করব। নাউজুবিল্লাহ বলেন। ছেলে মেয়ে বাবার বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে, ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে, বন্ধু বন্ধুর বিরুদ্ধে, কর্মী নেতার বিরুদ্ধে। ওরা তো আমাদেরকে নিয়ে নামাজ পড়ে নেই। দেখুন আরেক আয়াত, আল্লাহ ওদেরকে আমাদের সামনে এনে দেন, আমরা একটু পায়ের নিচে তাদেরকে পদদলিত করি। লিয়াকুনা মিনাল আসফালিন, তারা যাতে চরম ভাবে অপমানিত হয়। কে দিব মুকদ্দমা? ছেলে মেয়ে। কার বিরুদ্ধে? যেই মা বাবা দিন শেখায় না। এক হাদিসে আছে, এক বাবা টাকা পয়সা দিয়ে গেলেন, আরেক বাবা জায়গা জমি দিয়ে গেলেন, আরেক বাবা দিন শেখালেন। কোন বাবা ছেলেরে জায়গা জমি দিয়ে গেলেন, কোন বাবা কয়েক লক্ষ টাকা দিয়ে গেলেন, কোন বাবা কোরআন শেখালেন, দিন শেখালেন, ইসলামের আদব শেখালেন। আমার নবী ফরমান এই বাবার অবদানটা সবচেয়ে বড়। قال النبي ما نحل والد ولده من نحل أفضل من أدب حسن। বাবা সন্তানকে যত কিছু দিয়ে যায়, সবচেয়ে উত্তম সম্পদ হলো যেই বাবা ছেলে মেয়েকে দ্বীনের আদব শিখিয়ে যায়। একজন বাবা তার ছেলে মেয়েকে ঈমান শেখালেন, কোরআন শেখালেন, নামাজ শেখালেন, নবীদের পথে পরিচালিত করলেন। এই সন্তানদের উপর মা বাবার অবদানটা সবচেয়ে। দেখুন, কোন বাবা যদি মারা যায়, টাকা পয়সা যদি রেখে না যায়, তখন সন্তানের এত মুচ্ছে আঙ্গরাও মারি গেছে, কয় না কয় না। কারণ দুর্নীতি চলবে কি দরকার? আর কিয়ামতের ময়দানে কইবা, আরে বাপ তুই তো আঙ্গরে দিন শিখাও, তুমি তো আমাদেরকে কোরআনের পথে চালাও, আমরা যখন ভুল পথে চলছি তুমি দেখছো, বাবা বাধা তো দাও নাই। লোকমান হাকিম তার নাফরমান ছেলেকে বললেন, বৎস শোনো, তুমি যদি ছোট্ট একটি অপরাধ করো, ওই অপরাধকে যদি পাথরের নিচে চাপা দাও, আল্লাহ পাথরের নিচ থেকে সরিষা পরিমাণ অপরাধ কিয়ামতের ময়দানে তোমার সামনে পেশ করবেন। উপদেশ দিছে কে? বাবা। কাকে? নিজের ছেলেকে। উপদেশটা শুনছে কে? আল্লাহ এই জাতির কোরআনে তুলে দিলেন। তিনি বললেন, শুনো, তুমি অপরাধ করো, আমি বাবা দেখি না, কে দেখে? অপরাধটা যদি এত ছোট, সরিষা পরিমাণ, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও বিস সামাওয়াতি আও বিল আরদি ইয়াতি বিআল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ছেলে অপরাধ করে, বাবা দেখে না। বাবা গুনাহ করে, ছেলে দেখে না। স্বামী অন্যায় করে, স্ত্রী জানে না। স্ত্রী গুনাহ করে, স্বামী দেখে না। সবকে দেখে। আরো জোরে বলুন। এই জন্য বলছি, ছেলে মেয়েকে দিন শিখান, আদব শিখান, কোরআনের পথে চালান। আল্লাহ সেই তৌফিক দান করে। আর জোরে বলুন আমিন। আরেক আয়াত বলবো।
কোন মামলার রায় হয়ে গেল, কারো বিরুদ্ধে যদি ফাঁসির রায় হয় অথবা যদি সশ্রম কয়েক বছরের কারাদণ্ডের রায় হয়, বা মানুষ যদি খুব বিপদে পড়ে, তো দেখবেন বউ ভাই আঙ্গুল কামড়ায়। কি কামড়ায়? কিয়ামতের ময়দানে জালিম যারা, তারা আঙ্গুল কামড়িয়ে কামড়িয়ে বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, কেন নবীর পথে হাঁটলাম না। ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলান, অমুককে যদি বন্ধু না জানতাম, তাকে দুনিয়ায় বন্ধু মনে করেছি, এখন তো দেখছি সে তো আমার বন্ধু না, সেই তো আমার দুশমন। সে আমাকে দিয়ে তার সমস্ত অবৈধ এজেন্ডা বাস্তবায়ন করছে। আমাকে নিয়ে নামাজের সময় নামাজ পড়ে নাই, আমাকে নিয়ে দ্বীনের একটা কথা আলোচনা। আরো সামনে যান। ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলান লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বা'দা ইয জাআনি, এই লোকটাই তো আমাকে জাহান্নামের পথে নিয়ে এলো। নাউজুবিল্লাহ বললেন না? আরেক আয়াত, এটা আছে 20 পারা সম্ভবত। ইয়াউমা তুকাল্লাবু উজুহুম বিন-নারি ইয়াকুলুন ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। জাহান্নামের আযাবের ভয়াবহতায় মানুষের চেহারা প্রকাশ হয়ে যাবে, মুখের চামড়াগুলো মলিন হয়ে যাবে, কালো হয়ে যাবে। তখন জাহান্নামের ভেতরে বসে বসে বলবে, হায় কেন রাসূলের পিছনে, কেন নবীর ওয়ারিসদের পিছনে হাঁটলাম না। রব্বানা ইন্না সাদাতানা ওয়া কুবারানা, আল্লাহ এমন নেতাদের পেছনে চললাম, এমন মুরব্বীদের অধীনে ছিলাম, এমন মা বাবার অধীনে জন্ম নিলাম। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা, ওরাই তো আমাদেরকে ভুল পথে পরিচালিত করলো। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, আল্লাহ ওদেরকে তুমি ডাবল শাস্তি দাও, ওদেরকে ডাবল। আরেক আয়াত আছে, বলবো? আরো জোরে বলুন, বলবো? কিয়ামতের ময়দানে নেতারা কর্মীগুলো কবে আমরা তো করে চিনি না। সূরা বাকারা ওড়িয়ে নেতারা কর্মীগুলো কবে আমরা তো করে কি, আমি বানিয়ে বলি? কোরআনে নাই? ইস্তাবাররাল্লাযীনা তুবউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। সব সম্পর্ক ছিন্ন। নেতারা বলবে নফসি নফসি, তো করে আমরা কমা, তোমরা যে আমরা ছিল। রব্বানা লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না, আরে আরেকবার যদি দুনিয়ায় যাবার সুযোগ পেতাম তো দুনিয়ায় আমরা তো করে চিনতাম না, বলতাম নারে তাকবীর। আবার আরেক আয়াত আছে সূরা ইব্রাহিম, সূরা কিয়ামতের ময়দানে জিন শয়তান আর মানব শয়তান, তো শয়তানদের দুজকেরা গিরিয়ে এলেন। এখন কি শয়তান দেখা যায়নি? কিয়ামতের ময়দানে আল্লাহ শয়তান দুজকেরা কারে গিরিয়ে এলেন, কারে কারে?
এ সূরা ইব্রাহিম 13-12 কিরে আরে কিচ্ছুত কিনলে কত্তর কারণে আঙ্গ সিদ্ধত কথা বুঝুন না লাগে তুই ডাঙ্গরি মিয়ালি শতাঙ্গ চুপ করে হাত ধুইয়ার কথা হন বক্তব্য দেব কি শয়তান কোথায় 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 কিয়ামতের মাঠে এখনো কি সে বক্তব্যটা দিছে দেয় নাই তবে সে কি বক্তব্য দিব এটা জানা আছে গা وقال الشيطان لما قضي الأمر বিচার ফয়সালা শেষে শয়তান বক্তব্য দিতে গিয়ে দাঁড়িয়ে বলবে ইন্নী ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম আমি যতগুলো ওয়াদা দিলাম সব ওয়াদা আজকে তুলে নিলাম কইছি আই হিচ্ছি আই কে কইব ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান এই আকি জোর করি তো করে কি লেফার তলে চাবি ধরে রেখছিনি নজর ইচ্ছে আমি কি জোর করি তো করে কি গুনার কাম করাইছি আজ দায়ী করছ আমার তোমার দোষ একখান আছে আই একসার হুরে নির্দোষ নয় আর কিছু দোষ আর দোষ কি হুন ইল্লা আন দাউতুকুম আমি তোমাদেরকে জাহান্নামের দিকে ডেকেছি তোমাদের বিবেক ছিল বুদ্ধি ছিল প্রজ্ঞা ছিল সবগুলোকে তোমরা অমিট করে আমার ডাকে কেন সাড়া দিয়েছ আই কইলে কই আরে তোরা জারুরা হনলি কে পরে কথা কর না কি কোরআন শরীফে নাই আমরা তো কোরআন শরীফ সোয়াবার আশায় পড়ি বুঝার চেষ্টা বুঝলে সব পেয়ে যাবেন ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি এই আরে দায়ী করিও না দোষার গাত তুলে দিই না নিজাম দোষে নিজাম হচ্ছে বুতার তোর নাম আল্লাহ আমাদের একটা দোষ আছে বুঝতেন কোথাও যদি 1 লাখ টাকা ব্যবসায় দিই মাইর খাই দিন মোহাম্মদ ভাই আপনার কথা ধরি দোষ কার এর বিবেক বুদ্ধি নেই আর কোথাও যদি 1 লাখ টাকা দিন মোহাম্মদের পরামর্শে দিয়ে লাভ হয়েছে এটা দিন মোহাম্মদ ভাই আপনার কথায় লাভ হয়েছে এটা কয় না এটা মেধা এটা যোগ্যতা আমি এক মাদ্রাসার এক প্রিন্সিপালের অধীনে চাকরি করছি এখন কোনো সমস্যা হইলে আর দায়ী করে ইসমাইল সাহেবরে দায়ী করে মহাদ্দেশ সাহেবরে দায়ী করে পিয়ন দায়ী করে টুলরে দায়ী করে টেবিলরে দায়ী করে হুজুরে আজ 2-3 মাস আপনারা অবজার্ভ করছি আমরা ব্যাগ যাই আপনার লাগে দুধের দইয়া আপনি আগে আপনাকে আয়নাতে দেখুন ফালা তালুমুনি আমাকে এককভাবে দায়ী করে না ওয়ালুমু আনফুসাকুম আমাকে দোষারোপ করার আগে নিজেরা নিজেদেরকে দোষী করো নিজের দোষ চোখে দাও না ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম এটা কার বক্তৃতা না এটা কার বক্তৃতা শয়তানের বক্তৃতা কবে দিব কিয়ামতের আল্লাহ আগে কোরআনে বস্তা আউট করে দিছে না দেখো এরপর আমরা হাস করি না কালকে হরিক কাজে বস্তা আউট করে দিলে তো হাস করার কথা কবরে সুয়াল কহুইব তিনি আউট করে দেন মার রব্বুকে ওমা দিনুকে ওমান হাজার সব আউট মা আনা বিমুসরিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া শোনো আমি আজকে তোমাদের কোনো উপকার করতে পারবো না
আমার কাছে কোনো উপকার আশা করো না, আর আমিও তোমাদের কাছে কোনো উপকার আশা করি না। আশা শোন, হাল্লা হাল্লে চিল্লা চিল্লি করি লাভ নাই। তুই আরো দায়ী করবি, আয় তোরও দায়ী করি কিন্তু ইন্নাল কাফিরিনা লাহুম আযাবুন আলীম। তোমাদের জন্য আর আমার জন্য শাস্তি ছাড়া আল্লাহর এই দরবারে আর কিছুই। সুতরাং ভালো মানুষের সাথে চলতে হবে। যে মদ খায়, যে জেনা করে, যে মিথ্যা বলে, যে ঘুষ খায়, যে কোরআনের বিরুদ্ধে চলে, এই ধরনের লোকের সাথে চলাফেরা করলে, উঠা বসা করলে, ওই গুনাহগারের বদনজর কুদৃষ্টি আপনার উপরে পড়লে আপনার ঈমানি এবং আমলি জজবা নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছে ভালো মানুষের সাথে চলো। ও কোনো মাছ ওই ফিসাবেরা টানছে হেতা দিকে আয়াতি যায়, বালা মানুষ হেতারা কথা কর লেখা মনে করছে নিশ্চিত নেই। একটা লোক নামাজ পড়ে না, মা বাবার সাথে বেয়াদবি করে, দিন মতো চলে না, আল্লাহকে ভয় করে না, হালাল রুজি করে না, কোরআনের বিরুদ্ধে লেখালেখি করে, এই লোকের সাথে চললে আরেকটা লোক কি ভালো হওয়ার সম্ভাবনা আছে? আরো জোর বলেন আছে। এই জন্য সামাজিকভাবে এদেরকে বর্জন করতে হবে। আল্লাহ সে তৌফিক দান করে। আমি বেশি ব্যাখ্যা দেব না। এই জন্য দিন হারা, কোরআন হারা, আল্লাহ হারা যাদেরকে আপনি নেতা মানেন, যাদেরকে বন্ধু জানেন, যাদের সাথে চলাফেরা করেন, ওই চরিত্রের যদি মা বাবা হয়, এরা আপনাদের আপন না দুশ্মন? এখন আপন মনে করতে পারেন, তবে ওরা যে আপনাদের জীবনটা ধ্বংস করে দিয়েছে এটা বুঝে আসবে মরণের। আরো জোরে বলো, মরণের। আল্লাহ আগাম প্রস্তাব করিয়ে দেওয়া সত্ত্বেও কেউ যদি এখান থেকে সবক না নেয়, বলার করার আর কিছুই। লা ইলাহা ইল্লাল্লাহ। 10টা ফাংশন আর 20 মিনিট। লা ইলাহা ইল্লাল্লাহ। এবার পরের আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। সুবহানাল্লাহ বলেন। সামনের যে 3টা আয়াত, এরে ভাই আমরা যদি এই দেশের মানুষের মতো কোরআন না বুঝে হইতাম তো আমরা ওয়াজটা করতাম কেন? না বুঝি পড়ার নাম কেরাত, বুঝি পড়ার নাম তেলাওয়াত। না বুঝি পড়ার নাম কি? কেরাত। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর হইলে দিয়ে কইছে, বুঝবেন হরে একরা, আজকে একটু পড়েন, আজকে একটু কি। যখন কোরআনের কিছু আয়াত নাজিল হইছে, এবার আল্লাহ কয় না পড়লে হইতো না, তেলাওয়াত করতে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল। না বুঝে পড়ার নাম কেরাত, বুঝে পড়ার নাম, আরো জোরে বলো, বুঝে পড়ার নাম তিলাওয়াত। বুঝে পড়ার চেষ্টা করবেন তো, মাদ্রাসায় পড়া লাগবে না। এখন বলার জন্য বলি, কোনোদিন বলি নেই, আজকে কেন এই কথাটা মনে আসে কইতাম না। আবার কইবেন নিজের পরিবারের কথা কই যায়। আমার ওয়াইফ জীবনে মাদ্রাসায় পড়ো না, কলেজ পড়ু আমি। আল্লাহ তারে কোরআন হাদিসের এত জ্ঞান দিছে, আল্লাহর কসম দিন মোহাম্মদ জানে। সে পড়তে পড়তে অধ্যয়ন করতে করতে আমি তার আলোচনায়, তার জ্ঞানের কাছে আমি অনেক সময় পরাজিত হয়েছি। আল্লাহর এই নারীরে আল্লাহ এমন জ্ঞান দান করছে। আমার মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, ওর বাসা আমার ওয়াইফ গেছে, আর কয়েকটা মহিলা নিয়ে দিনের কিছু আলোচনা করছে। তো ভাইস প্রিন্সিপাল আরেক রুমেতে আমার ওয়াইফের আলোচনা কি শুনিয়ায় মাদ্রাসাত হুজুর হুজুর এটা কি কয়, আমরা ওয়াইফ কি কয়।
কামেলাস করছি নি আপনার ওয়াইফ না করুন। ইমানদার ভাই বোনেরা, একজন ইমানদার যদি কোরআনের ভুবনে যায়, কোরআনের জ্ঞান অর্জনের যদি নিয়ত করেন, আল্লাহর ওয়াদা ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। নারে তাকবীর। আল্লাহ এই কথাটি 4 বার বলেছেন। আল্লাহ বলছেন তোমাদের মাঝে কেউ যদি কোরআনের জ্ঞান অর্জন করতে চাও, কোরআনের ভুবনে আসো, তার জন্য আমি কোরআন বোঝাটা সহজ করিয়ে দেব। মাদ্রাসা পড়া লাগে না। বাংলাদেশে হাজারো জনের শিক্ষা ডাক্তার শফিকুর রহমান জীবনে মাদ্রাসা পড়ছে, কিন্তু আলেমদের লেখা বইগুলো পড়ে কি জ্ঞান তিনি অর্জন করছে। নারায়ে তাকবীর। ওই জ্ঞান কি আমরা অর্জন করলে করতে পারবো কি পারবো না? আসেন সমগম সভাপতি সাহেব যেমনে বলছেন হেমনে আয়াত হাসুকা শেষ করি 11টা বিশ্ব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। সুবহানাল্লাহ। সামনের 3 আয়াতে 7 কাম। কাম 2টা আমাদের হাসতাম। তুই করবা 2 কাম, আমি করবো 5 কাম। নারায়ে তাকবীর। আল্লাহ ফরমান যারা জীবনের ঝুঁকি নিয়ে শাহাদাতের তামান্না নিয়ে জাহিলিয়তের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, ঘোষণা দেয় রব্বুল আল্লাহ, আমাদের রব কি আল্লাহ। আরো জোরে বলুন। এক কথা কইতেন না, ফেরাউন নিজেরা আল্লাহ দাবি করে নতো না, না না, নমরুদ নিজে আল্লাহ দাবি করেন। ফেরাউন বলছে আল্লাহ আল্লাহ জায়গাতে আছে, রবটা আমি। এই জন্য কোন নবীর সাথে কোন তাগুতি শক্তির এলাহিয়ত নিয়ে বেজাল হয় না, রুবুবিয়ত নিয়ে বেজাল হইছে। ফেরাউন কইছে আনা রব্বুকুমুল, আমি তোমাদের বড় রব। বড় আল্লাহ আছে একজন, হেমিয়ন পেনশনে আছে। হেমিয়ন কিসে আছে? রবটা আমি, শাসন আমার, হুকুম কথা কল দেখা। এই জন্য যুগে যুগে কেউ সাত্তার, কাহার, জব্বার দাবি করে না, সবাই দাবি করছে রব। কি 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 নমরুদের লগে ইব্রাহিমের ভেজাল হয়েছে রব লই। কি লে? নমরুদ কইছে আমি রব, শাসন আমার, শাসন। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ফী ইব্রাহিম আন আতাহুল্লাহুল মুলকা ক্বালা রাব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম কে তুই রব ন, রব তো তিনি যিনি জীবন দেন মৃত্যু দেন। কয়দি দুগারে বলাই আনি ওগারে মাফ করে দিছে, আর ওগারে কল্লা লাই দিছে। কত সত্যি আই তো জীবন দি মৃত্যু দি। কে কয়? নমরুদ। এবার ইব্রাহিম সাল্লাম কয় ঠিক আছে, ফাইনাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক। আর রব তো সূর্য পূর্বে উঠে পশ্চিমে অস্ত নিমিত্ত করে। তুই যদি রবস সে সূর্যের অস্ত মৃত্যু উঠে। ওর কথা কল লেখা কাবার জোকের মুখে ন, জোকের মুখে রব। শুধু আল্লাহরে আল্লাহ মানলে হবে না, লগে কিও মানতে রব। রব মানে যিনি লালন পালন করেন, যিনি খাওয়ান,
যিনি রিজিক দেন, যিনি শাসন করেন, যিনি আইন দেন। নারায়ে তাকবীর। এজন্য নমরুদের লগে ভেজাল হইছে রব লই, ফেরাউনের লগে মুসার ভেজাল হইছে রব লই, আল্লাহর নবীর লগে আবু জাহেলের ভেজাল হইছে রব লই। কথা কল না? এই যারা রব মানে কি? শাসনটা আমার, বিধানটা আমার, হুকুমটা আমার। কথা বুঝছেন কি? ফেরাউন কি আল্লাহ দাবি করছে? এলাহা দাবি করেন। হেরাও কয়, যদি জিজ্ঞাসা করে আকাশ এবং জমিন সৃষ্টি করছে কে, লায়াকুলুন্নাল্লাহ। হেরাও কয় কে সৃষ্টি করছে? আল্লাহ আছে একজন, ঠিক আছে, তবে জমিন চলবো আরো অর্ডার। আর তাহলে আল্লাহ ফরমান, যারা আমাকে রব মানবে, কি মানবে? এই রব মানতে গেলে হামলা, মামলা, জেল, জুলুম, নির্যাতন, তখন তোমাকে মজবুত থাকতে হবে। নারায়ে তাকবীর। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় আছে, কয়দি ঢুকে ইউসুফের লগে দেখা করতে গেছে। কথা কম না? কি করতে গেছে? দেখা করতে গেছে। আর ইউসুফ কয়, তোরা তো জীবন আর কাছে আইস না, ওর রাত স্বপ্ন দে, ওর ঠেকস দিয়ে আইস। ইউসুফ জেলখানা, এইটুকু কি অনেকগুলো রাত দুগা স্বপ্ন তুই আন দেই বইস অন ব্যাখ্যা নিব কাপ্তন জেলখানার তোর তো বাইরে হওয়া এখন দুনুগা কয়রা আঙ্গ মতন আসামি অজ্ঞা আছে। ইউসুফ ইসা ভালা মানুষ চলে যাবে কি দুনুগা রাইতো আইসে আর কার কাছে আইসি? আমরা দুইজনে এই দুইটা স্বপ্ন দেখছি, আপনি ব্যাখ্যা দেন। আমাদের বিশ্বাস আপনি পারবেন। নারায়ে তাকবীর। ঘটনা কোথায়? আরে চলুন। ইউসুফকে বুঝছি তখন ঠেকা, তখন স্বপ্নের ব্যাখ্যা আমি এখন দিলে দিতে পারি, দেব না। এখন দিলে দিতে পারি, তবে এত তাড়াতাড়ি ওই দুপুরে বাতাই জনের আগে দিদি দ্বীপ্রহরের খাবার আসার আগে দিব। এতক্ষণ কি দিব? বেন্দরি একটা তাই কার কাছে বই থাকত। এবার ইউসুফ আলাইহিস সালাম দাওয়াতি কাজ শুরু করছে। নারায়ে তাকবীর। ইয়া সাহিবা ইসজন, ও জেলখানার বন্ধুদ্বয়, আরবাবুন মুতাবাররিকুন খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। জীবনের এক এক পর্যায়ে এক একজনের আইন মানি, এত মানুষের রব মানাচ্ছে, জীবনের সব জায়গায় এক আল্লাহকে রব মানো। নারায়ে তাকবীর। ইউসুফ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে কিসের? রবের। এই জন্য কবর সুয়াল হবে, মান এলাহুকে মার। দেখছে তোমার আল্লাহ কে ছিল প্রশ্ন। আল্লাহ হিন্দুরাও মানে, খ্রিস্টানেরাও মানে আল্লাহ একজন, এ মানে না রব। এই জন্য আমরা বলি এই সারা পৃথিবীর এটা একটা, আপনি যদি একটা শিল্প কারখানা দেন, আপনি মালিক একজন, শ্রমিক 800 জন। মালিক কজন? শ্রমিক। আইন বানাইব কজনে? একজনে। আইন মানব কজনে? এই 800 জনে আইন বানাবার অধিকার আসেনি। এই সারা পৃথিবীর একটা কারখানা, এর প্রধান কে? তো এই সারা জমিন চলবার আইনটা দিব কে? আমরা কি আইন বানাবো না আইন মানবো? এই জমিন চলবার আইন কি কোরআনে নাই? আর জোর বলে নাই। এই আইন মানার নামে আল্লাহকে রব বানায়। যারা আল্লাহকে রব মানে না, এটাও শিরক। এটাও কি? আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য আল্লাহ দেখেন কোরআন শরীফের সূরা ফাতিহা, আলহামদু
এই আল্লাহর মূল নাম, এর অনেক গুরুত্বপূর্ণ নাম গাইছে রব্বিল, তারপর আনছে আর রহমান, তারপর আনছে আর রহমান। যে যার আইন মানে সে তাকে রব মানে। কথা কন, আমাদের রিজিক দেখে, আমাদের লালন পালন করে কে, আমাদের বিধান দেখে, তিনি রিজিক দাতা, তিনি আইন দাতা। আরে সূরা আল কুরাইশ, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন কাউম। এই ঘরের রব যিনি, তার ইবাদত করো, যিনি তোমাকে ক্ষুধার সময় খেতে দেন, ভীতির সময় তোমার নিরাপত্তার ব্যবস্থা করেন। নারে তাকবীর। অতএব আল্লাহকে রব মানবেন। এর রব মানলে হামলা মামলা, জেলখানা, বিপদ আপদ আছে না নাই? তখন কি ঠিক ঠিক মজবুত। অনেকেই কনা হুজুর আমরা করলে চললে মহা বিপদ, হেত আছে সমাজে গা ভাসাই দেয়, কুত্তার মতো লেজ হতাই দেয়, এরকম আছে না নাই? না না, অনেকে ভালো একখানো নকল করতে না, এই সিদ্ধান্ত লেখাপড়া করি কেন্দ্রে যাই চাইতে বেগুড়ি নকল করে, তো এতে নকল শুরু করছে। কিনে বেলে নকল করতে নন্দে নকল খরচ বেগুনি যে করে, তাহলে তো পরিবেশের কাছে তুই টিকে থাকতি পারলি না। এক সাহাবী বললেন, হুজুর আমাকে কিছু উপদেশ দিন। হুজুরকে বেশি উপদেশ দরকার নেই, তুই আল্লাহর রহমান আর এর উপর মজবুত থাক। সুবহানাল্লাহ বললেন না? সমনে আল্লাহ আল্লাহ। এই মজবুত কারা কারা ছিলেন? এই মজবুত থাকার কারণে শহীদ হইয়া গেছে, তারপরে আবশ, খাব্বাব, খুবাইব, বেলাল, ফেরাউনের চাচাতো ভাই হিজকি। নারে তাকবীর। ফেরাউন যখন বলল রাজ সংসদ ডেকে, মুসা তো আমার রব মানে না, রব মানে কারে? মুসা তো বলে আমার আইন চলবে না, শাসন হবে কার? মুসার হত্যা করো। কি করো? তখন অজ্ঞা ঢালে গেছে ফেরাউনের বিরুদ্ধে। কসম কোরআন শরীফে আছে না নাই? ওয়াকালা রাজুলুম মুমিনুম মিন আলি ফিরআউনা ইয়াকতুমুনা ঈমানাহু আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বিয়াল্লাহ। ফেরাউন যখন বলল আমি মুসাকে হত্যা করব, ফেরাউনের চাচাতো ভাই ইসকিল যে গোপনে গোপনে ঈমান এনেছে, ঈমানদার ফেরাউনকেও ভয় পায় না, ফেরাউনের সামনে ঈমানদার প্রতিবাদ করে না করে না? তিনি দাঁড়িয়ে বললেন, আপনি একটা লোককে হত্যা করবেন এই অপরাধে, সে তুমি ফেরাউনকে রব মানে না, তুমি ফেরাউনের আইন মানে না, তুমি ফেরাউনের শাসন মানে না, শাসন মানে গা, এই অপরাধে হত্যা করবে? ফেরাউন কয় ওমা ওমা হেতারে হরে এতারে আগে হেরে হেরে। উনি কয় ঠিক আছে ঠিক আছে, আমি মুসার উপরই মেনে নিচ্ছি, আমি অন্য সত্যের পক্ষে কথা বলছি। তুমি ফেরাউন যদি আমাকে হত্যা করো, আমার এই জীবনটা, আমার এই মরণটা জান্নাতের জীবন। নারে তাকবীর। যখন তাকে শহীদ করতে নেয় তখন কয় আফসোস করে কয় ওয়া কাউমে মালি আদউকুম ইলান নাজাতি ওয়া তাদউনানি ইলান নার। ও আমার জাতি, আমি তোমাদেরকে ডাকছি জান্নাতের দিকে, আর তোমরা আমাকে ডাকছো জাহান্নামের দিকে। সুবহানাল্লাহ বললেন না? وجاء رجل من أقصى المدينة وجاء من أقصى المدينة رجل يسعى। नहीं सूरह यासीन नहीं, और सूरह बोला नहीं, ওর নাম হাবিব নাজ্জার। হাবিব নাজ্জার এসে বললেন, মুসার এই প্রেরিত, ঈসা আলাইহিস সালামের এই প্রেরিত এই দুইজন হক। কয় এগুলো মারিও না, আগে তোর মারবো, এর পরে তোমাকে।
উনিকে মাফ কর আমাকে। ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গাফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। তোমরা যদি জানতে যে এই শাহাদাতের কারণে আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করিয়ে দেবেন এবং আমাকে কিয়ামতের ময়দানে জান্নাতে সম্মানের আসনে বসাবেন। সমত নেই, আপনারা তো থাকবেন না 11টা 12 আর 8 মিনিট, 11টা বিশেষ। যারা বলবে আমাদের রবকে এই ঘোষণা দিয়ে, এই ঘোষণা অনুযায়ী সমাজে, পরিবারে, রাষ্ট্রে কাজ করে, দ্বীনের দাওয়াত দিয়ে ইসলামের পক্ষে কথা বলার পরে হামলা মামলা বিপদে মজবুত থাকতে হবে। কি থাকতে হবে? যারা বলবে আল্লাহ আমার রব এবং এর উপর কি থাকবে? ইস্তেকামত, কাজ কটা। আমাদের কাজ কটা? আল্লাহ আমাদের, আর এর উপর আমরা কি অটল। পুরস্কার কে দিব? শুধু অর্থ বলে চলে যাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, রহমতের ফেরেশতা এসে বলবেন কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। কোনো চিন্তা নেই, দুনিয়াতে ভয় নেই, কবরে আর আখিরাতে চিন্তা নেই। নারায়ে তাকবীর। অথবা আল্লাহ তাকাবু মানে কবর কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, হাসরে কোনো চিন্তা নেই। দায়িত্ব কার? আল্লাহ তাকাবু, রহমতের ফেরেশতা এসে এই দুটো যোগ্যতা যারা অর্জন করবেন তাদেরকে শুভ সংবাদ দেবেন, মৃত্যু নিয়ে চিন্তা করো না, তোমার ঈমান থাকবে। শয়তান মৃত্যুর সময়ে তোমাকে ওয়াসওয়াসায় ফেলতে পারবে না। কিয়ামতের ময়দান যত ভয়াবহ হয় না কেন, কোনো চিন্তাও থাকবে। ওয়াবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের শুভ সংবাদ নাও যার ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছে। ভয় নেই, চিন্তা নেই, জান্নাতের ওয়াদা। কটা পুরস্কার? চতুর্থ, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তোমাদের অভিভাবক। নারায়ে তাকবীর। আর ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমরা জান্নাতে যা বলবে মুখ দিয়ে চাইবে, আর বলো নাই দিলে দিলে লালন করবে, সেটা দিলের খবর কার আছে? স্বামীর জেবের দিকে রেনি স্ত্রীর দুইটা জিনিস অর্ডার দিতে মন চাইছে, তো জেবের অবস্থা ভালো নদে কটা কইছে, আর একটা কোনাই। স্বামী কি জানে? আরো জোর বলুন। কইছে 1 কেজি মিষ্টি, 1 কেজি সানাসুরা নিয়ে মনে কর, আর 1 কেজি মিষ্টি আইন তো কইব কি বলেন, কোথায় কে জানি সেতি উঠে না এখন, টিয়া তুই রুচি কর এরকম। আপনারা কন না, হাঁকে হাঁকে কন না, আই তো কই হাঁকে হাঁকে, হাঁকে হাঁকে কই। তো স্বামীর অবস্থার দিকে তাকাই, স্ত্রীর মনে মনে দুটো জিনিসের দাবি উঠছে, দিলে রাখছে একটা, মুখে বলছে। তো স্বামী কি গায়েব জানে? দিলের কথা জানে। কিন্তু ইমানদারদের, জান্নাতীদের দিলের কথা কে জানে? আল্লাহ। তোমরা যেটা মুখ দিয়ে বলবে সেটাও পাবে, যেটা মুখে বলো নাই মনে লালন করো, মনের কথাও আমি জানি, সেটাও পাবে। তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক,
ঈসা আলাইহিস সালাম কো আল্লাহ আপনার মনে কি আছে আমরা তো জানি না, আমার মনে কি আছে এটা তো আপনি জানেন। আলিমুম বিজাতিস সুদূর।